মাছতে আসছিলাম 4 জন, 4 জনের 3 জন পড়ে গেছে আর আমি নামি গেছি লাফ দিয়ে মাছের থেকে। এখন পর্যন্ত কোনো কন্ট্রাক্টর আসি একটু যোগাযোগ করলো না, তাদের আত্মীয় স্বজন কেউ আছে কিনা, এই লাশগুলো এখানে থাকবে কিনা নাকি তাদেরকে ফেলে দিতে হবে? এমনভাবে লাশগুলো মারা গেছে আপনার দেখলে মনে করবেন যে এটা কি খুব বিভৎস, দেখার মতো না। মাছটা একদম দুর্বল। ওইটা আমরা অনেকবার বলেছি যে আপনাদের এখানে চিপটি না, এখানে অনেক রিস্ক। উনি বলতেছে এখানে মানে অনেক লোক কাজ করতেছে, তোমাদের বেলা রিস্ক, এগুলো বলতেছে। আছে এরা তো সবাই মানে ক্লান্ত, ওরা ওদের সাথে মানে কেউ কথা বলতে পারতেছে, মানে সবাই এক ধরনের হয়ে গেছে, ভয়ে মানসিকভাবে সমস্যা হয়ে গেছে, সেই জন্য কেউ কথা বলতে পারতেছে না বা কেউ ভয়ে অন্ধকারে আছে, এক ধরনের ভয় ঢুকে গেছে। আমাদের লগের একজন মানে লগের 3 জন মানুষ চলে গেছে, সেখানে আমরা সুস্থ আছি, যে এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আমি তো সুবর্ণচরে ছিলাম, আমার কাছে ফোন গেছে দিনের 1টা বাজে। তখন আমার ছেলে ছোটোটা ফোন দিছে, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আমি বাড়িতে ফোন দিছি, আর আবার ফোন আসছে যে আমার ছেলে মারা গেছে। তো ওই কাজের গোড়ার তো আমি ছিলাম না, যারা ছিল তারা বলে আজকে শুক্রবারে কাজ বদ্ধ ছিল, তারপরেও কন্ট্রাক্টর বলে জোরপূর্বে কাজ করাইছে। কালকে ফোন দিয়েছি, আর আমারও কাছে কাজ চলে না। তো আজকে কেমন কাজ করতে উঠি এই মাছা ভাঙি পড়ি, আমার ছেলে আরও 2টা ছেলে দুর্ঘটনা। ওর বউ আছে, বাচ্চা আছে। আমার তো জীবন অন্ধকার হয়ে গেছে। তোর বউ বাচ্চার তো অবশ্য ক্ষতিপূরণ দিতে হইব, তাহলে আইনগত আমরা আইনের লোকে ব্যবস্থা নিব। অবশ্য গাফিলতির অভিযোগ করছি। আসলে বিষয়টা আজকে 15 দিন ধরে ওই মাছটা একই জায়গায় ছিল, কারণ ওইখানে সেফটি ছিল কম। এই বলে আমাদের লেবার ওইখানে মানে কি যারা আমরা শ্রমিক ছিলাম কাজ করার জন্য অনুভূতি ছিলাম না, মানে আমরা কাজ করবো না, কারণ এখানে মাছটা অনেক দুর্বল। এটা বলাতে মানে আজকে 3 দিন আমাদেরকে বসে রাখছে, কাজ করতে দিতেছে না। তো আজকে জোর করে যেহেতু আমরা এখানে আসি, খাইতে হবে, টাকা তো নাই, আমরা এই কারণেও আজকে ওনার বাধ্যতা হয়ে আমরা এখানে কাজ করছি। কাজ ওঠার পরে এই দুর্ঘটনা ঘটছে। আসলে আমরা কনেকট্রেশন বিল্ডিংয়ের কাজ করতেছি, জি, নির্মাণাধীন ভবন, মালিকানা ভবন। ওটা 10 তলা নয়, আমার মাথা থেকে পড়ে গেছে, 10 তলা হয়ে গেছে, 9 তলা, মানে লিফটের ভয়েডের জায়গা দিয়ে কাজ করতেছে। ওই মাছটা একদম দুর্বল। ওইটা আমরা অনেকবার বলেছি যে আপনাদের এখানে চিপটি না, এখানে অনেক রিস্ক। উনি বলতেছে এখানে মানে অনেক লোক কাজ করতেছে, তোমাদের বেলা রিস্ক, এগুলো বলতেছে। এগুলো বলার পত্র যখন আজকে 3 দিন আমাদেরকে কাজ করতে দিচ্ছে না বা আমরা মানে কাজ নাই, তো আসলে এখানে আমরা যারা লেবার আছি এদেরকে দৈনিক একটা টাকা দেয়, অ্যামাউন্ট দেয়, ওই টাকা থেকে আমরা ভাত খাইতে হয়, বিভিন্ন খরচে যায়। তো যেহেতু আমাদের 3 দিন কাজ বন্ধ, এখানে কাজ বন্ধ করার কারণে টাকা না, আজকে বাধ্যকতা হয়ে জোর করে ও বলছে আমরা কাজ উঠছি। এটা কন্ট্রাক্টর, জি, যে বলতেছে তোমরা কাজ উঠো, আমি দেখতেছি, বলতেছি না আমরা কাজ উঠবো না, তারপর উনি আমাদেরকে বাধ্য করে উঠেতেছে। দ্বিতীয় কথা, আমাদের থেকে তো টাকা নাই, কাজ না করলে তো টাকা দিবে না, কারণ আমাদেরকে আগে 3 দিন বসায় রাখছে উনি। আজকে বাধ্যকতা ওই মানে কাজ জামাল, উনি কন্ট্রাক্টারি করে। আমার জানা মতো আজকে 20 বছর উনি এই লাইনে কন্ট্রাক্টারি করে। ওনার বাড়ি হচ্ছে পাবনা। আমি দুপুর 12টা বাজে যখন ডিউটিতে ছিলাম, তখন আমার কাছে ফোন যায় আমার ভাই মারা গেছে। তখন আমি দ্রুত ওইখান থেকে আইসা এখানে দেখতেছি আমার ভাই সত্যিই মারা গেছে। আমি কন্ট্রাক্টরের নাম্বার নিয়ে কন্ট্রাক্টরে ফোন দিছি। কন্ট্রাক্টরে আমার উঠি বলে যে কি আমি কি করতাম আপনার লগে, আমি বলছি আপনি আসেন আপনার লগে আমি দেখা করবো। তখন আমারও বলতেছে যে তোমার সাথে দেখা করবো রাত্রে পবত্তরের মোড়ে। তখন আমি বলছি পবত্তরের মোড়ে কেন দেখা করবেন, আপনি মেডিকেলে আসেন, আমি আপনার সাথে মেডিকেল দেখা করবো। উনি এই কথা বলার পরে ফোন কাইটা দিছে। কাইটা দেওয়ার পরে আমি আমার বাইরে দেখলাম, দেখে শোনা মানে সবাই আসলো, আত্মীয় স্বজন সবার সাথে কথা বলতেছি। কিন্তু আমার ভাইয়ে এটা চিপটি দেয় নাই, আমি সবার থেকে শুনছি এই মাথাটা দীর্ঘদিনের বা বছরখানিক বা 1.5 বছর হয়ে গেছে বাদ করা কি দেয় নেই বিদে আর ভাইয়ে ঘুমাইছে, ওইখান থেকে দিনের 9টা বাজে কাজে তুলে নিছে। কেন বা কি কারণে এই ঘটনাটা ঘটাইলো কন্ট্রাক্টরে কি কারণে ঘটনার ফরক উনি কেন লাশগুলো দেখতে আসে নাই, গ্রহণ করতে আসে নাই মেডিকেল, উনি লাশের সাথেও আসে নাই কেন? এখন কোম্পানিও মোবাইল বন্ধ রাখছে। এখন আমরা এটা সুস্থ বিচার চাই, আমাদের ক্ষতিপূরণ চাই। আমরা প্রথমে যখন আমার বাড়িও একই এলাকা, আমরা আত্মীয় হয়, আমরা আত্মীয় স্বজন আমাদের একই এলাকার লোক, তখন আমাকে এলাকা থেকে প্লাস এখান থেকে ফোন করছে এই লাশগুলা দুর্ঘটনা ঘটার পরে এদেরকে নাকি আজকে 1 সপ্তাহ পর্যন্ত টাকা দেয় নেই এবং জোরপূর্বক এদেরকে কাজ করতে চাচ্ছে, এরা কাজ করবে না, সেফটি সমস্যা। এরপরও বলতেছে না কাজ করতে হবে, যেহেতু এরা বাইরের লোক, বহিরাগত লোক, এরা তো খাওয়ার ব্যবস্থা নাই। তখন এরা কি করছে, জোরপূর্বক এদেরকে যখন কাজ করতে নিয়েছে কাজ করছে, এরা তখন কাজ বোরাই যাবে না, এর বাড়িতে অলরেডি এরা বলছে সেটা যে আমাদেরকে কাজ করে জোর করে কাজ করতে দিচ্ছে, যেহেতু 9 তলা থেকে 10 তলা 9 তলা কাজ করতেছে। তার বিভৎস অবস্থায় ওখান থেকে পরি মারা গেছে, এমনভাবে লাশগুলো মারা গেছে আপনার দেখলে মনে করবেন যে এটা কি খুব বিভৎস, দেখার মতো না। এবং পাশাপাশি যখন ওই মালিক পক্ষদেরকে রাখছে ওরাও আসে নাই, ওরা আবার ওরা ডিরে করতেছে যে এরা শ্রমিক মারা গেছে এই সেই, মানে ওদেরকে যে একটা মূল্যায়ন করবে ন্যূনতম, ওই যে একটা মানুষ হিসেবে ওদেরকে মূল্যায়ন করতেছে না। 10 তলা একটা বিল্ডিং, এখানে সেফটি ছাড়া কাজ করা হওয়ার কথা না।
ডবল সেফটি দেওয়ার কথা, কিন্তু সেফটি পর্যন্ত এরা দেয় নাই। সেফটি না দিয়ে আরও ওদেরকে উল্টে বকাঝকা করতেছে। তখন আমাদের এলাকার লোকগুলো সব শোনার পরে যে কি রে, একটা লোক মারা গেছে, মেডিকেলে আসবে, হয়তো এমনও আছে সে লোক সুস্থ হবে, ভালো হবে, চিকিৎসা নিবে, চিকিৎসার জন্য এরা করে নাই। তখন আমার লোকগুলো, আমার সবাই যারা যারা আমাদের এলাকার লোক আছে, ওগুলো সবাই একসাথে আসি আমরা এখানে আজকে অবস্থান নিতেছি। আমরা চাই ওই যে একটা লোক কিছুদিন আগে বিয়ে করছে, একটা লোকের একটা ছেলের ওয়াইফ প্রেগনেন্ট, বাচ্চা হবে রিসেন্টলি 22 তারিখে, এই মাসের 22 তারিখে ডেলিভারি, রাশেদ যেটা এর। তাহলে এরা এই দিকে ফ্যামিলি কীভাবে চলবে? সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমরা চাচ্ছি যে তার বিচারটা যেন হয়, এবং আপনাদের মাধ্যমে, আপনারা সমাজের বিবেক, আপনাদের মাধ্যমে যে সুস্থ, আমরা কথা হলো কারোর পক্ষে বিপক্ষে কোনো কথা না, সুস্থ তদন্ত করে বিচারটা যেন আমরা আপনাদের কাছে চাই। বাবা খুব সিরিয়াস অসুস্থ, যে ছেলেটা রাশেদ, ওর বাড়ি আমার বাড়ি পাশাপাশি। তো ওর বাবা, একটু আগে আমি ওর বাবার সাথে দুই তিনবার কথা বলছি, সে উঠে দাঁড়ানোর মতো সুযোগ নেই, এই কারণে ও রাশেদের বাবা আসতে পারেনি। আরেকজন ব্যক্তি যে উনি এটা পথে আছে, এখনো সীতাকুণ্ড পর্যন্ত আসছে। আমরা চাই যে যারা মারা গেছে ওরা তো শ্রমিক, মানি তো শ্রমিক, আর শ্রমিক সম্পর্কে বলার কিছু থাকে না। তো তাদেরকে আরও, এই যে একটু আগে শুনলেন আপনি, একজনের 22 তারিখে ডেলিভারি ডেট, আরেকটা ছেলের একটা না দুইটা বাচ্চা আছে, কিছুদিন আগে বিয়ে করছে, এবং তাদের এটাই ছিল তাদের আয়ের প্রধান উৎস, এবং এই আয় উৎসটা শেষ। এবং আপনারা আছেন, আপনার মাধ্যমে সবাই জানতে পারবে। এবং সবচাইতে বড় দুঃখজনক বিষয় সেটা হলো যে কন্ট্রাক্টর আওতায় ওনারা ছিল, এবং প্রথমত কথা ছিল, যেহেতু আমরা ছিলাম না, এখন আপনাদের সামনে শুনে কথা বলতেছি, প্রথমত সেফটি ছিল না, 9 তলায় কাজ করে, সেফটি ছিল না, এটা দুর্ভাগ্যজনক এক। দ্বিতীয় কথা হলো, তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কন্ট্রাক্টরকে ডাকার পরে, ফোন করার পরেও সে এখন পর্যন্ত দেখে নাই, যার মানে এটা অত্যন্ত, আমি জানি না এটা কোন ভাষায় প্রকাশ করা যায়, কিন্তু এটা আমার মনে হয় ঠিক হয়নি, যেটা আপনারা বিশ্লেষণ করবেন, আমার কারণে। কিন্তু এই কোম্পানিগুলা, এরকম অসচেতন কোম্পানি জন্য আজকে আমার এলাকার বা নোয়াখালী সুবর্ণচরের 3 জন মায়ের সন্তান মারা গেল এই সেফটির কারণে। এমন তো হতে পারে চট্টগ্রাম, ঢাকায় প্রত্যেকটা মহানগরে অ্যাভেলেবেল কাজ হচ্ছে, এই সেফটিগুলো যদি কন্ট্রাক্টররা সেফটিগুলো না দেখে, প্রতিনিয়ত এরকম ছেলেবেলে মারা যাবে। এরকম প্রত্যেকটা, আমরা চাই আগে প্রত্যেকটা কন্ট্রাক্টর যারা এই কাজের সাথে জড়িত, তারা প্রথমত আগে সেফটির ব্যবস্থা করবে। নির্মাণ শ্রমিক দিয়ে কাজ করাতে হলে প্রথমত সেফটির ব্যবস্থা করবে, তারপরে অঘটন হতে পারে, সামান্য হোক বড় হোক, এটা হতে পারে, কিন্তু ইনস্ট্যান্ট কন্ট্রাক্টর এখানে আসার দরকার ছিল, এবং কন্ট্রাক্টর এসে এটার বোঝা উচিত ছিল কি হলো, এবং হসপিটালে তদারকির দরকার ছিল। কিন্তু আমরা এখানে আসার পর পর্যন্ত, আপনারা তো আসছেন কিছুক্ষণ আগে, আমরা তারও আগে আসছি, তার আগে পর্যন্ত আসার পরও শুনতে পেলাম যে এখন পর্যন্ত কোনো কন্ট্রাক্টর একটু যোগাযোগ করলো না, তাদের আত্মীয় স্বজন কেউ আছে কিনা, এই লাশগুলো এখানে থাকবে কিনা, নাকি তাদেরকে ফেলে দিতে হবে, এরকম কিছু না। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা 5 জন, হ্যাঁ, মোট 9 জন, 9 জনের 3 জন নিচে আসছিল, আমরা 5 জন উপরে আসছিলাম, আর একজন বাতরাইতে আছে। এর বাদে এত করে আমি বালু দিছি, আর বালু দিয়ে হবে নামছি, নামার সাথে সাথে 4 জন হাজার মাছ আমাকে নিচে পড়ে গেছে। এর বাদে এত করতে নিচে যাই, নিচেতে বয়েডেরতে উড়ে উপরে আনছি, উপরে আনি গেটের বারে নি সিমজিত করে এখানে হাসপাতাল আনছি। এখানে আস্তর করতে আসছি, না বয়েডের, না ভিতরে, আস্তরের কাজটা করতেছি। না, মাছতে আসছিলাম 4 জন, 4 জনের 3 জন পড়ে গেছে, আর আমি নামি গেছি লাভ দিয়ে মাছের থেকে। আমি হেতারা বাঙ্গার সাথে সাথে আমি লাভ দিয়ে মাছের বাইরে চলে গেছি। এরকম কিছু না, আমরা তার তীব্র নিন্দা জানাই। আপনাকে ধন্যবাদ। আমরা 5 জন, হ্যাঁ, মোট 9 জন, 9 জনের 3 জন নিচে আসছিল, আমরা 5 জন উপরে আসছিলাম, আর একজন বাতরাইতে আছে। এর বাদে এত করে আমি বালু দিছি, আর বালু দিয়ে হবে নামছি, নামার সাথে সাথে 4 জন হাজার মাছ আমাকে নিচে পড়ে গেছে। এর বাদে এত করতে নিচে যাই, নিচেতে বয়েডেরতে উড়ে উপরে আনছি, উপরে আনি গেটের বারে নি সিমজিত করে এখানে হাসপাতাল আনছি। এখানে আস্তর করতে আসছি, না বয়েডের, না ভিতরে, আস্তরের কাজটা করতে আসছি।
ওরা কেন 5 জন ছিল মাছাতে নাকি? না মাছাতে আসছিলাম 4জনের থেকে 3জন পড়ে গেছে আর আমি নামি গেছি লাভ দিয়ে মাছের থেকে। মাছ যখন ভেঙে যাচ্ছে তখন হ্যাঁ ওর গায়ে রক্ত আছে এখন ব্লাড আছে মানে কিভাবে আপনি কিভাবে ধরছেন কিভাবে আসছেন? আমি হেতারা ভাঙ্গার সাথে সাথে আমি লাভ দিয়ে মাছের বাইরে চলে গেছি। ওই জন্য বেঁচে গেছেন। হ্যাঁ জায়গাটা দেখতে পারেন কোথায় বিল্ডিং